নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর আসন পুনরুদ্ধার করতে চায় কংগ্রেস, দাবি প্রাঞ্জল খাটোয়ার। হাইলাকান্দি শহরে পুলিশের পোশাক পরে অপহরণ গাড়ির মালিককে। ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। লক্ষ্মীপুরের মারকুলিনে পিস্তল এবং তাজা গুলি সহ যুবক আটক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ২৬-এর বিধানসভা নির্বাচনে জেলার ৫টি আসনে পাখির চোখ শিলচর কংগ্রেসের, বিশেষ করে লক্ষ্মীপুর আসন পুনরুদ্ধার করতে চায় কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন এপিসিসির সাধারণ সম্পাদক তথা শিলচরের ইনচার্জ প্রাঞ্জল খাটোয়ার এবং জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। কংগ্রেস নেতারা দাবি করেন রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে কংগ্রেস। তৃণমূল স্তর থেকে দলের সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে। অনেক লোক কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিভিন্ন ব্লকত সাংগঠনিক সভা আমি কিছুমান কৰিলোঁ। সেই সভাত আমাৰ ব্লকৰ বিষয়ববীয়াসকল, মণ্ডলৰ বিষয়ববীয়াসকল, আমাৰ ব্লকৰ বুথৰ বিষয়ববীয়াসকলৰ লগত আমি আলাপ আলোচনা কৰিছোঁ। আৰু তাৰপিছত আমাৰ যোনবোৰ ব্লকত কিছুমান যদি আমাৰ কাৰ্যকৰ্তাই কাম কৰা নাই বা হেৰি কৰা নাই বা কোনোবাই দায়িত্ব ল'ব বিচৰা নাই, সেই তেনেকৈ আমি চবৰে লগত কথা পাতি পেলাই আমি এবাৰ এটা ৰিভাইজ হিচাপে আমাৰ কমিটিবোৰ আমি পূৰ্ণাংগভাৱে আকৌ বনাবলৈ কাৰণে আমাৰ এই কাৰ্যসূচীটো হৈছে। আমাৰ উদ্দেশ্য হৈছে যে ২০২৬ চনত কাছাৰ জিলাৰ পৰা ৭টা সমষ্টিৰ ভিতৰত ৫টা সমষ্টি আমি টাৰ্গেট কৰিছোঁ। আৰু যোনটো হিচাপে কৰ্মীৰ মই উৎসাহ দেখিছোঁ, তেওঁলোকে কাম কৰিবলৈ যেনেকৈ ওলাই আহিছে, মোৰ বিশ্বাস যে আমি আমাৰ কাছাৰ জিলাত আমি ৫টা সমষ্টিত আমি আমাৰ দখলত আনিবলৈ কাৰণে আমি সক্ষম হ'ম। আগন্তুক দিনত আমাৰ দলীয় কামবোৰ কৰিবলৈ কাৰণে আৰু ৰাইজৰ কাৰণে মাত মাতিবলৈ কাৰণে আমি সদায় ৰাইজৰ লগত আছোঁ আৰু আপোনালোকৰ সহযোগ বিচাৰিছোঁ। আমাৰ ষ্ট্ৰিক্ট ইনষ্ট্ৰাকশ্যন আছে। আমি এটাই কথা কৈছোঁ যে প্ৰত্যেকটা সমষ্টিত আমাৰ আজি মিনিমাম ৪-৫টাকৈ কেণ্ডিডেট আছে, কিন্তু আমাৰ কথাটো হৈছে যে প্ৰথমতে আমি দলটো শক্তিশালী কৰিব লাগিব। হাইলাকান্দি শহরের বুকে চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। পুলিশের পোশাক পরে পিস্তল তাক করে এক গাড়ির মালিককে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। মুক্তিপণ ৭ লক্ষ টাকা দাবি। অপহৃত ব্যক্তির নাম শামসুল মজুমদার। আজ দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দি সৎসঙ্গ আশ্রমের সামনে। স্থানীয়রা প্রথমে এই ঘটনাকে পুলিশি অভিযান মনে করলেও মুক্তিপণ দাবি করার পর অপহরণ বলে স্পষ্ট হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। बोलेरो दुईटा आटलो एर आगे থেকে সুইফট টাকা নতো আসলো কোন জায়গায় হচ্ছে নাম্বার 2 রোড পার্কপোর্ট আধারকাল মসজিদের সামনে আলকালিন হোটেলের ঠিক সামনে গাড়ি আসলো। ওখান থেকে মানে নেব ড্রাইভারে করেন এটা স্টেবল কাম জায়গা গাড়ি ওখানে আমি যেতে এখন টাকা চাওয়া হইছে মুক্তিপণ চাওয়া হইছে। তারা মুক্তিপণ তারা কইলা ফোন করতে ফোন করার বাদে তারা তো তৈরি যে বাইক নিছিল সে ফোন করি আমি তারা ফোন করছি বাইক কেন কইছি কই যে বাইক পাইবা বাইক চিন্তা করিও না, আগে মানুষ আনাও। আমি নিজেতেই মানুষ আনা ইয়ার মানুষ আনার পরে আমি তাহলে মানুষ বাকরিয়ে দিই বাইকে দিয়ে কইবা কত টাকা কথা কোনো মাছ কথা হইছে না, এটা কোনো পয়সার মাছ না। হ্যাঁ পয়সা চাইছে না, বাজে কইছে পিছনে বেশি করে নাও বাইক পাইলিবা মানুষ পাইলিবা। তোমার বাইক নিছে কি? হ্যাঁ আমার বাইক নিছে, বাজে বাইক নিও না ঠিক আছে উনি বাইক দিয়ে গেছে পয়সার কথা দিয়ে কিছু কইছে না। হ্যাঁ পয়সা বেশি করে আমার বড় ভাই গেছলা ইয়া বাইকের এড্রেস পাইছি, বাইকের এড্রেস দিয়া গেছে আমাকে বাড়ির বাইক দিয়ে গেছে মানুষ পাওয়া গেছে না। ও বাড়ি চলে গেছে বাইক আমি চিন্তা করতাম আমি আর তাহলে বাইক রাখলাম যখন রিয়ে গেলাম ওরা তারা বাইকটা রাখিলে মানুষ যে আমার বড় ভাই নাম্বার দিয়া আছে মানুষ তার মানে আর এ বাদে ৫০০ করিয়া অন্য মানুষের নাম্বার দিলে
অন্য একজনের নাম্বার করে পয়সা ডিমান্ড করছে 7 লাখ টাকা ডিমান্ড করছে 10 লাখ টাকা তারা চাইছে 7 লাখ টাকা লইয়া 3 জনে 7 লাখ টাকা দিবা আর পরে কিছু বেশি চরঙ্গি বাদে কিছু কেন হইতে মানব দিকে নাও দিতে যায় আর আইয়া যত থেকে রানার কাছে তুমি করতে গিয়া তুমি জানা ইয়া 7 লাখ টাকা দিয়া মানব দিয়ে দিবা গিয়া মানব বেশ আইয়া না আর বেশ বাড়িয়ে লাভ হইতো না আর এইগুলো যে বারবার ওখানে বেশ ফোন করিও না আমারে মোবাইল সুইচ অফ করে দিও ঠিক আছে তারা তো দিও না ঠিক আছে ওকে বুঝা গেছে। বিভিন্ন পাঠ্যক্রমে ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্থার যৌথ উদ্যোগে বুধবার আন্দোলনে নামেন পড়ুয়ারা। আন্দোলনকারীরা বলেন বিভিন্ন পাঠ্যক্রমে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকপত্র দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। শীঘ্রই বর্ধিত ফি প্রত্যাহার না করলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। একটা সার্কুলার পাস হয়ে একটা নোটিশ আসে যে এই ক্যাম্পাসের মধ্যে 50% থেকে 35%, কোনো কোনো ডিপার্টমেন্টে 50%, কোনো কোনো ডিপার্টমেন্টে 30% ফিস হাইক হয়েছে। যেরকম আমরা জানি যে এম ফার্মা, বি ফার্মা এবং লতে 50% ফিস হাইক হয়েছে। তো এটা কার কীরকম হলো, কোন স্টুডেন্টস ইউনিয়নের সাথে একবারও কথাবার্তা না, কোনো কিছুই না, ডাইরেক্টলি একটা নোটিশ দেওয়া হয়ে গেল যে 50% ফিস হাইক হয়েছে। কিন্তু আজকের দিনে এই স্পাইনলেস আসাম ইউনিভার্সিটির প্রশাসন যে আজকের দিনে ছাত্রদের কথা না ভেবে যেভাবে ছাত্রদেরকে পড়াশোনার থেকে সরিয়ে আজকের দিনে আন্দোলন করতে মজবুর করেছে, তার এই প্রতিবাদী আজকের দিনে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্টলি আজকের দিনে এই তীব্র ভাষায় নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিতে চায় আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে যে আজকের দিনে যদি যেভাবে আগের ফিস ছিল সেইভাবে যদি আগের ফিস না নেওয়া হয়, এই আন্দোলন প্রতিবাদ আরও দীর্ঘ আন্দোলনে আমরা রূপান্তরিত করব। তার এই প্রতিবাদে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের স্বার্থে আছে, ছাত্রদের জন্য লড়বে এবং ছাত্রদের লড়তে গিয়ে যদি আমাদেরকে এখান থেকে প্রত্যেকেও সরানো হয় তাও আমরা লড়ে যাবো। এখানে যেভাবে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে আজকের দিনে আসাম ইউনিভার্সিটি প্রশাসনের মেরুদণ্ডহীন প্রশাসন বলবো আমি, না হলে আজকের দিনে এরকম ফিস বাড়াতো না। যে আসাম ইউনিভার্সিটিতে এবার যেরকমভাবে অ্যাডমিশনের ফিস হাইক করে যাচ্ছে, প্রত্যেক বছরই 10%, 20% করে হাইক করে, এবার 40 to 50% করে হাইক করেছে। প্রতিটা ডিপার্টমেন্টে 10,000, 20,000 করে হাইক করেছে, যেটা একটা স্টুডেন্টের দ্বারা ফিসটা দেওয়া ইম্পসিবল ব্যাপার। আমরা স্টুডেন্ট এখানে পড়ার জন্য আসি, স্টুডেন্ট কোনো ব্যবসার জিনিস না। বাসের ফিস লাস্ট ইয়ার ছিল 3,000, এবার করা হয়েছে 5,000, কিন্তু আমাদের একটা সিটের মধ্যে 3 জন করে বসতে হচ্ছে। আমাদের কী লাভ হচ্ছে 5,000 পে করে? তো আজ অতটি কাছে আমাদের একটাই দাবি যে আগের যে ফি স্ট্রাকচার ছিল সেরকমই থাকুক, আর যত সময় অথরিটি এটা মানছে না আমরা এই আন্দোলন বসে থাকবো, আমরা আন্দোলন থেকে উঠবো না। লক্ষ্মীপুরের মারকুলিনে পিস্তল এবং তাজা গুলি সহ এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবকের নাম শরীফ উদ্দিন। গতকাল রাতে শরীফের বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ধৃত যুবক পিস্তলের ভয় দেখিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় টাকা দাবি করে আসছে বলে পুলিশের সূত্রে জানা গেছে। এছাড়াও আরও বিভিন্ন অপরাধের সঙ্গে ধৃত যুবক জড়িত বলে জানা গেছে। নিখোঁজের 3 দিনের মাথায় বুধবার শ্রীভূমির স্টিমার ঘাটে কুশিয়ারা নদী থেকে উদ্ধার হলো শিলচর বিলপাড়ের শুভজিৎ পালের মরদেহ। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। একটি অনুষ্ঠান থেকে ফিরে এসে বন্ধুদের সঙ্গে রাইডে গিয়েছিলেন শুভজিৎ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ উদ্ধার হলো তার মৃতদেহ। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমসু নেতার বিরুদ্ধে মহিলাকে মারধর এবং অপহরণের চেষ্টার অভিযোগ উঠল সোনাইর কচুদরমে। ঘটনাটি সংঘটিত হয়েছে গত 25 জুলাই কচুদরমের হাতিখাল বাজার এলাকায়। এমন অভিযোগ তুলে আমসু নেতা জাহানুর আলম মজুমদারের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন গৃহবধূ নাসিমা কানিজ লস্কর। এই ব্যাপারে তিনি সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। জাহানুর মজুমদারের ব্ল্যাকমেল করে ওরকম সবটা আমার কাছে আছে। ওরকম আমার লগে জেলা পড়ের ও বিভিন্ন মেয়ে লগে ওলা ব্ল্যাকমেল করে জাহানুর মজুমদারের। ওগো আমি বিচার চাই। আপনারা ফোন করে ধমকি দেয় আর কি। আমার তার লগে সুযোগ দিতাম, তার লগে ফিরিতাম, তার লগে চলতাম। ওরকম আমি আমার জামাই আছে, আমার বাচ্চা আছে, আমি কিরকম ফিরিবি? আমার যেগু আমার শরীরের আজ দিছে, আমার মান সম্মান যাবাইছে, ওগো আমি বিচার চাই। কেস করছেন? জি ওই কেস করছি পুলিশ স্টেশন। পুলিশে কি হয়েছে এখন? পুলিশে কইছেন আপনার বিচার পাইবা। এখন তো আইছে আর কি
জাহানু মজুমদারে আর কি দোকান থেকে আর কি ফটো ভিডিও করতে হয়েছে রইয়ার ভাইরাল করছে এটা বেশি যুদ্ধ আর কি আমার জামাইয়ের স্লো স্পিড আইছে আর কি আমি ওগু বিচার চাই আমার মিটটা এটা যুদ্ধ আর কি মিশা মাতের আমার জামাই এটা এটা কিচ্ছু নাই আমার জামাই আর কি শুদ্ধ আর কি গাড়ি যাওয়ার আসনা আর কি ইগু তো দে আস্তে আস্তে আর কি চলে গেলেন শিলচর বড় মসজিদের সাধারণ সম্পাদক তথা গোপালগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাজী শেবুল চৌধুরী। শিলচর মধুরবন্ধ এলাকার বাসিন্দা প্রয়াত শেবুল চৌধুরী উমর টেক্সটাইলসের স্বত্বাধিকারী ছিলেন। আজ বিকেল 3:10 তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 56 বছর। রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ে, 2 ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন। বৃহস্পতিবার সকাল 10টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ার 10 জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 10,000 টাকা করে চেক তুলে দেওয়া হলো আজ। কাটিগড়া সার্কেল অফিসে আয়োজিত অনুষ্ঠানে এদিন চেকগুলো তুলে দেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ মোকাবিলা বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী, কংগ্রেসের নিখিলেশ দেব, রুকন উদ্দিন তালুকদার সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। आज चेक डिस्ट्रीब्यूशन हुआ। हमारे साथ हमारा ऑनरेबल एमएलए सर है और हमारा फील्ड ऑफिसर साथ में है और कोई लोग यहाँ उपस्थित हुए। साथ में बेनिफिशियरीज लोग बुलाया गया है। आज ये जो मतलब गवर्नमेंट से बीमारी लोगों के लिए एक मदद हिसाब से गवर्नमेंट से चेक दिया गया है। ये चेक का अमाउंट है 10,000 रुपीज़ और बेनिफिशियरीज यहाँ बुलाया गया था 14 लोगों के लिए चेक आया था, लेकिन उनमें से सिर्फ 10 लोग आज आ पाया। हमने 10 लोगों को आज डिस्ट्रीब्यूशन कर चुका है। इसके আমরা সার্কুলার বিষয়ে সার্কুলার উপস্থিত বাকি আমরা বিশেষ সবাই উপস্থিত মেইন উদ্দেশ্য যদি ক্যান্সার যেটা ডিপার্টমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী চেক দেওয়ার আগে 15,000 টাকা আসলো এবং বর্তমানে 10,000 টাকা হয়েছে।
আজকে আমরা সমষ্টির কিছু মানুষের প্রায় 14 জন রাইছি, 14 জন মানুষ উপস্থিত হয়েছেন, 10 জন। পরবর্তী সার্কুলার হচ্ছে একটা থাকবো, পরবর্তী যারা আইব তারা আজকে তাই বললে দায়িত্ব আছেন, আগামীকালে যারা আইব তাদের সিপিও সার্কুলার দিতে দিব। এবং আমরা আগেও যে দাবি করছিলাম যে চেকটার অ্যামাউন্ট বাড়াই দেবার লাগে, বর্তমানে আমরা যারা করা হয় বিভিন্ন জায়গায় আর আমরা সমষ্টি অনেক ক্যান্সার রুগী আজকে 10,000 টাকা দেখা পাইছি, তারা আমরা স্বাস্থ্যের কাজে লাগাতে পারি। এবং আমরা আরও কিছু মানুষের জমা দেবো, প্রত্যেক মাসে সিভিলে কিছু করা হয় এবং এটা রিলিফ ফান্ডে একটা পয়সা দেবো হয়। এবং আমরা আশা করি আর যে আগামী যে আমরা সমষ্টির কিছু মানুষে অনেক আমরা কাছে অ্যাপ্লাই করা আছে, বাকিটাও আশাবাদী আমরা পরবর্তী আইব। বহুত মানুষে বিভিন্ন প্রেশার দেওয়ার পরে বহুত মানুষে যোগাযোগ করে যে আমরা চেক আইবেন না, সবাই সিরিয়াল মেনটেন করে সবাই হওয়ার ব্যবস্থা থাকবে। আর পরবর্তী যারা পেন্ডিং থাকবে এটা আমরা যোগাযোগ সিএম অফিসে যোগাযোগ করিয়া বাকি যারা পেন্ডিং হয়েছে তাদের ব্যবস্থা হবে। কাটিগড়ার টিআরকে রোডে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। আহত ব্যক্তির নাম রাজু শুক্লবৈদ্য। গতকাল রাতে চেরাগি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তিনি পড়েন। দ্রুতগামী একটি বাইক এসে তার সাইকেলে ধাক্কা মারে। পশ্চিম কাটিগড়া রাজ্যেশ্বরপুর প্রথম খণ্ডে ভয়াবহ যান সংঘর্ষে আহত একাধিক ব্যক্তি। বুধবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে গুমরা জালালপুর পূর্ত সড়কের রাজপুর প্রথম খণ্ডের এলপি স্কুলের সামনে। যাত্রীবাহী অটো এবং একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী সহ অটো যাত্রীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে গুমরা পিআইসিতে নিয়ে যায়। দেশের যুব আইকন তপতি উপাধ্যায়ের নেতৃত্বে চলমান মিশন হেলদি ভারতের অধীনে আজ শিলচরে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি ডি এডিকশন সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। का मेन्यू लाइन है। पानी पूरी से हमने शुरू किया था क्योंकि पानी पूरी एक ऐसी चीज है जो आपको भारत में हर जगह खाने के लिए मिलेगी, ऐसा है ना? कितने लोग हैं यहाँ पानी पूरी पसंद करते हैं खाना? गोलगप्पे, पुचका, बहुत सारे लोग होंगे, है ना? यही कारण था कि पानी पूरी से शुरू किया। When I started, इसको शुरू करने के लिए भी मैंने 8 महीने की रिसर्च लगाई, ट्रेनिंग लगाई और पूरा स्टडी किया कि कैसे मैं इसको बहुत हेल्दी बना सकती हूँ और कैसे मैं एक ऐसे स्टार्टअप की शुरुआत कर सकती हूँ जो सोसाइटी के, समाज के सुधार में एक बड़ा रोल प्ले करे। तो महिलाओं को सशक्त बनाया और साथ ही साथ पानी पूरी से शुरू करके, क्योंकि पानी पूरी बहुत सारे लोगों को पसंद होती है और आप बाहर भारत के किसी भी कोने में जाएं, मैं अभी भी 9 स्टेट ट्रैवल करके आई हूँ, ऐसी कोई जगह नहीं थी जहाँ पानी पूरी नहीं मिलती है। बशर्ते नाम मैंने पानी पूरी रखा क्योंकि पानी पूरी से ये वाइडली नोन है। अगर आप पुचका की बात करेंगे तो शायद साउथ इंडिया में पुचका के नाम से नहीं जानेंगे, लेकिन पानी पूरी एक ऐसा नाम है जो पूरे भारत में लोग पहचानते हैं। इसलिए हमने इससे शुरू किया, लेकिन अभी हमारे पास पूरा फूड मेन्यू है। अब मैं सेकेंड इनिशिएटिव की बात करती हूँ। अब आपको एक बेटर अंडरस्टैंडिंग मिली होगी क्या बीटेक पानी पूरी वाली, क्यों बीटेक पानी पूरी वाली। और एक कारण था कि जो बच्चे डिग्री लेने के बाद, आप में से बहुत सारे इस चीज़ को रिलेट कर सकते हैं, डिग्री लेने के बाद ये सोचते हैं कि कैसे मुझे जॉब मिल जाए, जॉब नहीं मिल रही है, कुछ ज़्यादा पे स्केल की जॉब मिल जाए। सिर्फ इसी चक्कर में अपने 2, 4, 5, 10 साल भी निकालते हैं बैठ के आराम से, लेकिन वो कुछ भी अपना छोटा स्टार्टअप या बड़ा स्टार्टअप या खुद का कुछ करने के लिए बहुत घबराते हैं। প্রতি বছরের মতো এবারও শিলচর মেহেরপুর শিববাড়িতে শ্রাবণী সোমবার উপলক্ষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে ডেভেলপার্স ক্লাব। গত সোমবার এই প্রসাদ বিতরণী কর্মসূচির আয়োজন করা হয়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান যুব মোর্চার কাছাড় জেলার সহসভাপতি শিবা দেব। ডেভেলপমেন্ট ক্লাবকে ধন্যবাদ জানাই। ওনারা আমি দেখেছি আজকে দ্বিতীয় সোমবার, প্রথম সোমবারও দেখেছি তারা এখানে প্রসাদ বিতরণ করেছে, আজকেও সেই করেছে। আগামী দিনে যাতে আমাদের প্রত্যেক উৎসবকে এইভাবে চালিয়ে যাওয়ার জন্য আমি সবার প্রতি আমার আবেদন থাকবো এবং দুর্গাপূজা খুব সুন্দর এবং সুস্থভাবে চালানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। শ্রীকোনা মাছঘাট নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো দামছড়া খাসিয়াপুঞ্জি দল। মঙ্গলবার অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখ্য অতিথি ছিলেন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকরা উপচে পড়েছিলেন মাঠে।
আমাদের উইনার হয়েছেন জামতলা খাসিয়াপুঞ্জি। আপনাদেরকে সেই জন্য এত সুন্দর প্রতিযোগিতা করার জন্য আপনারা যারাই প্লেয়াররা রয়েছেন আপনারা একটু এগিয়ে আসুন। দুই দলের প্লেয়াররা আগে একটু এগিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যে যে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে, সময় বেশি সময় নেই, অন্ধকার হতে যাচ্ছে, বৃষ্টিও আসছে। আবারও আমি এই যে সুন্দর খেলা প্রতিযোগিতা যে অনুষ্ঠান করেছিলেন, আয়োজন করেছিলেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আগামী দিনে আরও সুন্দর করবেন বলে আমি আশা রাখছি। আর যেটা আমি আগেও বলেছিলাম, আগামী দিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই মাঠের সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে বলে আমি ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। লক্ষ্মীপুর আসন পুনরুদ্ধার করতে চায় কংগ্রেস, দাবি প্রাঞ্জল খাটোয়ার। হাইলাকান্দি শহরে পুলিশের পোশাক পরে অপহরণ গাড়ির মালিককে। ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। লক্ষ্মীপুরের মারকুলিনে পিস্তল এবং তাজা গুলি সহ যুবক আটক। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।